আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি অনেক মজার একটি খাবার রান্না করব, কচু শাক। এই যে কচুর ডাঁটাগুলো ছোট ছোট পিস করে কেটে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে পানি ঝরার জন্য একটি জালিতে রেখেছি, যাতে এর অতিরিক্ত পানিগুলো ঝরে যায়। আসলে এই পানিগুলো থাকলে আবার গলায় একটু কুটকুট করতে পারে। তারপর এই কচু শাকের জন্য নিয়েছি কিছু কাটা ইলিশ। যে কাটা ইলিশ, এগুলোকে নোনা ইলিশও বলে অনেকেই। লবণ মাখিয়ে ইলিশ মাছকে রেখে দেওয়া হয়, সেগুলোই কাটা ইলিশ। যাই হোক, এই কাটা ইলিশগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কারণ এগুলো থেকে অনেক লবণ বেরোয়। আর নিয়েছি কিছু পেঁয়াজ আর রসুন থেতো করে, সাথে রেখেছি 4টে লেবুর পাতা। প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম। তেল দিয়ে তেলটা একটু গরম হলে এখানে ছেড়ে দেবো সেই পেঁয়াজ আর রসুন থেতো করে রেখেছি, সেগুলো ছেড়ে দিয়ে কিছু নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এগুলো মোটামুটি একটু রং হয়ে গেলে তারপর এগুলোর মধ্যে আমাকে মশলা দিতে হবে। প্রথমে এখানে দিলাম একটু হলুদ গুঁড়া, তারপর দিলাম একটু লবণ। এই লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া হয়ে গেলে এখানে ছেড়ে দেব সেই কাটা ইলিশ, মানে নোনা ইলিশগুলো। সেগুলো এখানে ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তেল, পেঁয়াজ, রসুনের সাথে। আসলে এই নোনা ইলিশগুলো খেতে এমনিতেই ভালো লাগে, তারপর কচু শাকের সাথে আরও বেশি ভালো লাগে। এ তো কিছুক্ষণ এখানে কষিয়ে নিতে হবে মাছগুলো, যাতে মাছগুলো সিদ্ধ হয়ে যায় আর মশলাগুলোও ভালো মতো মাছের সাথে মিশে যায়। তারপর কচু শাকগুলো ঢেলে দিয়েছি। সিদ্ধ করা কচু শাক দিয়ে এগুলো নাড়াচাড়া দেব। মিশিয়ে দিতে হবে মাছ, পেঁয়াজ, রসুন এগুলোর সাথে। খুব ভালো করে মিশিয়ে দিয়ে শুধু নাড়াচাড়াই দিতে হবে, যাতে তলায় না ধরে। এভাবে বেশ কিছুক্ষণ নাড়তে হবে। প্রথম দিকে একটু কচুর ডাঁটাগুলো একটু আস্ত থাকে, সেগুলো মানে নাড়তে নাড়তে সেগুলো অনেকটা গলে গলে যাবে। গলে গলে গেলেই ওটা বেশি ভালো লাগে খেতে। তারপর এই কচু শাকগুলোর মধ্যে আমি 4টে লেবুর পাতা দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, কিন্তু এই লেবুর পাতাটা দিলে অনেক ভালো একটা সুগন্ধ আসে, একটা লেবুর মতো সেন্ট আসে, যার জন্য কচু শাকটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে। এই তো আমি লেবুর পাতা দিয়ে কচু শাকটা ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ এগুলো খুব সহজেই তলায় ধরে যায়। শুকনো জিনিস তো, কারণ তলার মধ্যে এগুলো পুড়ে ধরে, যার কারণে ঘন ঘন নাড়তে হয়। তো বেশ ভালো করে নাড়াচাড়া করতে করতে কচু শাক, মাছ আর মশলা সবগুলো মোটামুটি মিক্সার হয়ে মোটামুটি পানিটাও শুকিয়ে আসবে। এরপর আমি এখানে দেব খুব একটি মজার জিনিস। সেই মজার জিনিসটা আপনারা সবাই চেনেন, সেগুলো হচ্ছে মরিচ, কাঁচামরিচ। কিছু আধা পাকা এবং কাঁচামরিচ, মানে আধা বাটা করে, একদম পুরোপুরি বাটা না, আধা বাটা করে, যে এরকম আধা বাটা করে তারপর ওই কচু শাকের মধ্যে দিয়ে দেব। এটা নামানোর কিছুক্ষণ আগে দিলে ভালো হয়, কারণ কাঁচামরিচের যে একটা সুগন্ধ, ওই সুগন্ধটা থাকে। আর বেশি আগে দিলে সুগন্ধটা মানে মিশে যায় আর কি, অতটা পাওয়া যায় না। কাঁচামরিচের যে একটা সুন্দর একটা সুগন্ধ, সেই সুগন্ধটা পাওয়া যায়।
যাই হোক, সমস্ত কিছু মিশিয়ে নাড়াচাড়া দিতে থাকবো। এভাবেই নাড়তে হবে যাতে তলায় না ধরে যায়, ঘন ঘন নাড়তে হবে। এভাবেই নাড়তে নাড়তে হয়ে গেল আমার কচু শাক রান্না। অনেক পুষ্টিকর আর খেতেও অনেক মজার এই কচু শাক। আপনারাও চেষ্টা করতে পারেন, একবার খেয়ে দেখবেন, সত্যি অনেক মজার। ইলিশ মাছ দিয়ে, নোনা ইলিশ দিয়ে এই কচু শাকটা অনেক অনেক বেশি মজার।